তো আমরা এখন আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে কি অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সাপোজ টু সিস্টেমস হ্যাভিং অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে তোমার J1 আর একটা হচ্ছে J2, তাদেরকে নিয়ে আমরা যদি একটা কম্পোজিট সিস্টেম ফর্ম করি এবং কম্পোজিট সিস্টেমের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা যদি জে হয়, তাহলে এদেরকে কাপলড বেসিস এবং আনকাপলড বেসিসে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা আলোচনা করেছি অলরেডি। সেটা কীরকম না, যখন আমরা কাপলড, মানে প্রথম আমরা আনকাপলড বেসিসটাই লিখি। ঠিক আছে, যখন আমরা আনকাপলড বেসিসে লিখব, আনকাপলড বেসিস, তাহলে আনকাপলড বেসিসে কম্পোজিট সিস্টেমটার যে স্টেট হবে সেটাকে আমরা লিখব J1M1 ডিরেক্ট প্রোডাক্ট অফ J2M2। তো যেটাকে আমরা মানে একটা ব্র্যাকেটের মধ্যেই লিখি J1M1 কোলন J2M2, এভাবে লিখে থাকি। এটা হচ্ছে আনকাপলড বেসিস। এবং নাম্বার অফ আনকাপলড বেসিস কত হবে না, এটার যে ডাইমেনশন, অর্থাৎ এইটার ডাইমেনশন হচ্ছে কি 2J1+1, আর এটার ডাইমেনশন হচ্ছে 2J2+1। তো যখন তাদের আমি কম্বিনেশন করছি তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে টোটাল নাম্বার অফ আনকাপলড বেসিস সেটা কত আসবে 2J1+1 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 2J2+1। ওকে, এবার আমরা যখন কাপলড বেসিসে আসবো, কাপলড বেসিস, তো কাপলড বেসিসে আমরা সিস্টেমটার যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে জে ইকুয়াল টু J1+J2, এবং এখানে দেখা গেছে যে এর যে করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার যদি স্মল জে বলি, তাহলে স্মল জে ভ্যারি করবে J1+J2, অর্থাৎ J1 - J2, অফকোর্স মড, আমরা জানি না কোনটা বেশি। সো J1 - J2 থেকে J1+J2 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করবে ইন দ্য স্টেপ অফ ওয়ান। ঠিক আছে, মানে এক এক করে বাড়বে, এখান থেকে এক এক করে বেড়ে J1+J2 অবধি যাবে। তো সেক্ষেত্রে দ্য নাম্বার অফ পসিবল ভ্যালুজ অফ জে সেটা কত হবে না 2J2+1। ঠিক আছে, পসিবল নাম্বার অফ পসিবল জে সেটা হবে 2J2+1। ঠিক আছে, তোমরা এটা চেক করে দেখে নিতে পারো। তো কাপল বেসিসের সময় আমরা কি করব না, কাপল বেসিসকে আমরা এভাবে ডিনোট করব Jm বলে। ঠিক আছে, এবং এই যে এম এর ভ্যালুটা এটাও ভ্যারি করে কোথায় না -J থেকে +J অবধি, এর মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, অর্থাৎ একটা পার্টিকুলার জের জন্য আমরা কিন্তু 2J+1 নাম্বার অফ পসিবল এম পাবো, তাই জন্য পসিবল ডিফারেন্ট স্টেট পাবো। তাহলে এরকম একটা সিস্টেম যেটা J1 আর J2 সাবসিস্টেমের কম্পোজিট সিস্টেম, তো তার ক্ষেত্রে পসিবল নাম্বার অফ কাপলড বেসিস, অর্থাৎ যতগুলো পসিবল কাপলড বেসিস হতে পারে সেই নাম্বারটা কত হবে, দ্য টোটাল নাম্বার অফ কাপলড বেসিস সেটা হবে কি না সামেশন ওভার জে, জে রানস ফ্রম J1 ডিফারেন্স J2
এখান থেকে J1 প্লাস J2 অফ 2J প্লাস 1। ওকে, এবং এটাকে যখন আমরা ক্যালকুলেট করে দেখব, আগের দিন আমরা দেখেছিলাম এটা হয়েছিল এটাই 2J1 প্লাস 1 2J2 প্লাস 1, অর্থাৎ নাম্বার অফ কাপুল বেসিস আর নাম্বার অফ আনকাপুল বেসিস এটা কিন্তু সেম থাকছে। ওকে, এর সঙ্গে আরেকটা জিনিস বলার দরকার, ইন দ্য কাপলড ফর্ম এই যে অপারেটর অর্থাৎ জে স্কোয়ার অপারেটর, তার সঙ্গে জেড তো কমিউট করবেই, সেটা তার নিজের সিএসসিওর মধ্যে পড়ে। পাশাপাশি আরও দুটো জিনিস এর সঙ্গে কমিউট করছে, সেটা হচ্ছে কি J1 স্কোয়ার এবং J2 স্কোয়ার, এরাও কিন্তু জে স্কোয়ারের সাথে কমিউট করছে। ওকে, তাহলে এখানে পসিবল, আমি যদি হ্যামিল্টনিয়ানটাকে বাদ দিই, হ্যামিল্টনিয়ান তো সবসময় সিএসসিওর মধ্যে আছে, তো এখানে সিএসসিওর মধ্যে কি কি থাকছে না J1 J2 আর এম মানে হচ্ছে জেজেড, এবং এদের প্রত্যেকের যে কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা স্মল জে দ্বারা লিখি, এটাকে স্মল J1, এটাকে স্মল J2 আর এটাকে আমরা এম দ্বারা লিখি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কাপুল বেসিসকে এইভাবে ডিনোট করব J1 J2 JM, ঠিক আছে, J1 J2 JM। এবারে যেহেতু পরে পার্টিকুলার সিস্টেম আমি যখন J1 J2টাকে ফিক্স করে দেবো, তাহলে J1 J2 সবসময় সেম থাকবে, তাই জন্য আমরা এই চারটেকে না লিখে রিডিউসড ফর্মে শুধুমাত্র JM লিখে রাখি। কিন্তু আমি যদি পুরো ব্যাপারটাকে রিফ্লেক্ট করতে চাই যে এর মধ্যে কি কি সিএসসিও থাকবে, এখানে কিন্তু এই চারটে প্লাস হ্যামিল্টনিয়ান, এই পাঁচটা সিএসসিও কিন্তু থাকতে পারে। তার মধ্যে J1 J2 যেহেতু ফিক্সড ফর এনি টু কম্বিনেশন, একটা পার্টিকুলার দুটো স্পিন স্টেটের কম্বিনেশনের ক্ষেত্রে যেহেতু এটা ফিক্সড, তাই জন্য আমরা রিডিউসড ফর্মে এভাবে লিখে রাখি, রিডিউসড ফর্ম। ওকে, তো তাহলে সামারাইজ করলে যেটা দাঁড়াচ্ছে যে আনকাপুলড বেসিস তাকে আমরা এরকম লিখব J1 M1 J2 M2, আর কাপুলড বেসিসকে আমরা এরকম লিখব J1 J2 JM। তো এদের মধ্যে যে সম্পর্ক সেটা একটা লিনিয়ার কম্বিনেশন হবে, মানে লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, আর সেই লিনিয়ার ট্রান্সফরমেশনের যে ট্রান্সফরমেশন কোএফিসিয়েন্ট তাদেরকেই আমরা বলে থাকি সিজি কোএফিসিয়েন্ট, ঠিক আছে, তাদেরকেই আমরা বলে থাকি সিজি কোএফিসিয়েন্ট। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কি এই সিজি কোএফিসিয়েন্টগুলো কিভাবে হয় পার্টিকুলার কেসের জন্য সেগুলো স্টাডি করা। তো প্রথম আমরা শুরু করব হাফ হাফ স্টেট থেকে, অর্থাৎ যদি দেখা যায় যে J1 ইকুয়াল টু হাফ, ওকে, J1 ইকুয়াল টু হাফ অ্যান্ড J2 ইকুয়াল টু হাফ, তো এদের মধ্যে আমরা কম্বিনেশন করতে চাইছি, অর্থাৎ দুটো সাবসিস্টেম অ্যাঙ্গুলার মোমেন্টাম যাদের হচ্ছে একটার হাফ আর একটারও হাফ। তাহলে প্রথম আমরা আনকাপুলড বেসিসগুলো লিখি। আনকাপুলড বেসিস, তাহলে যেহেতু J1 হাফ, তাহলে M1 কত হবে প্লাস মাইনাস হাফ, এখানে M2 কত হবে প্লাস মাইনাস হাফ, তাহলে টোটাল আনকাপুলড বেসিস হবে চারটা। তাহলে সেটা আমি এরকম লিখছি হাফ 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 হাফ, তারপরে হচ্ছে হাফ হাফ, এটাকে মাইনাস করে দিই, হাফ মাইনাস হাফ, হাফ 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 মাইনাস হাফ, তারপর হাফ মাইনাস হাফ হাফ মাইনাস হাফ, ঠিক আছে।
একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে মানে বেসিক্যালি আমরা জানি যে J1 J2 হাফ স্পিন হাফ স্টেটকে ডিনোট করে। ঠিক আছে, এরা স্পিন স্টেটকে ডিনোট করে, শুধু তাই নয় আইসো স্পিন স্টেটকেও ডিনোট করতে পারে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কি দুটো আপ স্পিন, এটা হচ্ছে কম্বিনেশন অফ, মানে এটা হচ্ছে কি ডাউন আপ, এটা হচ্ছে আপ ডাউন, আর এটা হচ্ছে ডাউন ডাউন। ঠিক আছে, এটা তার ফিজিক্যাল ইনসাইট, কিন্তু ম্যাথমেটিক্যালি ফলোয়িং দ্য অ্যালজেব্রা আমরা আনকাপল বেসিসগুলোকে এইভাবে লিখতে পারি। ওকে, এবার আমরা চলে যাব কাপুল বেসিসের ক্ষেত্রে। ঠিক আছে, কাপুল বেসিস। তাহলে কাপুল বেসিস বের করানোর ক্ষেত্রে আমাদের পসিবল জে বার করতে হবে। ঠিক আছে, আমরা জানি জে রান করে কোথায়, J1 মাইনাস J2 থেকে শুরু করে J1 প্লাস J2। তার মানে এখানে 0 আর 1, তার মানে এখানে পসিবল দুটো জে হতে পারে, জে ইকুয়াল টু 0 হতে পারে, জে ইকুয়াল টু 1 হতে পারে। তো জে ইকুয়াল টু 0-র জন্য এম ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু 1-এর জন্য এম ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কাপুল বেসিসগুলোকে কীরকম লিখতে পারি? আমরা কাপুল বেসিসগুলোকে লিখতে পারি এরকম, J1 J2 মানে কত, হাফ হাফ, তারপর 0 0, এটা একটা হলো এটার জন্য। তারপরে কি হতে পারে, হাফ হাফ, তারপর 1 1, তারপর কি হতে পারে, হাফ হাফ 1 0, তারপর কি হতে পারে, হাফ হাফ 1 মাইনাস 1। 1 2 3 4, চারটা কাপুল বেসিস পেয়েছি। এবারে আমি যেটা বলছিলাম যে এই প্রত্যেকটাতে হাফ হাফ কিন্তু সেম আছে, তাই না? মানে এই যে পোর্শনটা, এটা কিন্তু আমি যেহেতু J1 J2 ফিক্স রেখেছি, এটা প্রত্যেকটাতে সেম আসবে। তাই জন্য রিডিউসড ফর্মে আমরা শুধু 0 0 লিখব, এটাকে শুধু 1 1 লিখব, এটাকে শুধু 1 0 লিখব, এটাকে লিখব 1 মাইনাস 1। তো এইভাবে আমরা এই হাফ হাফ স্টেটের জন্য, অর্থাৎ কম্বিনেশন অফ টু স্পিন হাফ পার্টিকেল, তাদের ক্ষেত্রে কাপুলড বেসিস এবং আনকাপুলড বেসিস তাদের ফর্ম কেমন হয়, বিশেষত রিপ্রেজেন্টেশন কেমন হয়, তো সেটা আমরা দেখলাম। এবারে আমরা চলে যাব যে এদের মধ্যে রিলেশন কি করে পাওয়া যায়, অর্থাৎ দ্য করেসপন্ডিং সিজি কোএফিসিয়েন্ট আমরা কি করে বার করতে পারি। তো এটা করার ক্ষেত্রে আমি পাশাপাশি প্রথম আনকাপুলড বেসিসটা লিখছি এখানে। তো আমি রিপিটেডলি এগুলো লিখছি, যেটা কিন্তু কনভেনশন নয়, তো তোমাদের সুবিধার জন্য এটা করছি আর কি। কাপুলড বেসিস পাশাপাশি রাখছি। তো প্রথম এখানে রাখবো কি, আনকাপুলড বেসিস, তো লিখতেই হবে পুরোটা, হাফ 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 হাফ। ওকে, এটা হচ্ছে হাফ মাইনাস হাফ, তারপর হাফ হাফ, হাফ হাফ, হাফ মাইনাস হাফ, অ্যান্ড দেন হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ। আমি যদি খেয়াল করে দেখি যে এখানে এম এর ভ্যালু হাফ, এখানে এম এর ভ্যালু হাফ, মানে M1 হাফ M2 হাফ। তো বেসিক্যালি যখন আমরা কাপুল বেসিসে যাব তখন দেখা যায় যে এম ইকুয়াল টু M1 প্লাস M2 হয়। ঠিক আছে, অর্থাৎ তাদের যে, আমি যদি জিওমেট্রিটাও দেখি, যে একদম টপ র্যাঙ্কে যে স্টেটটা আছে সেটা কি হতে পারে, হাফ হাফ।
এর ক্ষেত্রে হাফ হাফ, অর্থাৎ এর ক্ষেত্রে আমার m1 সমান হাফ, m2 সমান হাফ, মানে এর অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট হাফ, এর অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট হাফ। তাহলে দুটোর যখন আমি কম্বিনেশন করব তাহলে কি হবে, দুটোই অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এদের ক্ষেত্রে আমি যদি এই দুটোকে জাস্ট কম্বাইন করে দিই তাহলে এখানে এম এর ভ্যালু কত আসবে, এম এর ভ্যালু আসবে 1। তো এইগুলোকে বলা হয় স্ট্রেচড স্টেট, স্ট্রেচড স্ট্রেচড স্টেট। স্ট্রেচড কেন, তার কারণ যেহেতু m ইকুয়াল টু m1 প্লাস m2, তাহলে m ইকুয়াল টু 1 করতে গেলে একটাই পসিবল কম্বিনেশন হতে পারে, সেটা হচ্ছে দুটোকেই হাফ হতে হবে। তো দুটোকেই হাফ হওয়ার পসিবিলিটি একমাত্র এখানে আছে, তাই না? মানে এক্ষেত্রে m1 হাফ, m2 হাফ। তাহলে m যদি 1 হতে হয়, অর্থাৎ 1 1 স্টেট, তাহলে এটা ইকুয়াল টু অবশ্যই এটা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, অর্থাৎ হাফ 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 সমান 1 1। ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রে এটা হচ্ছে 1 মাইনাস 1, অর্থাৎ ডিরেক্টলি আমরা এই দুটো স্টেটকে কানেক্ট করতে পারি, এরা হচ্ছে স্ট্রেচড স্টেট, তাই না? মানে এটা হচ্ছে কাপল বেসিসের সবচেয়ে টপ র্যাঙ্ক স্টেট, এটা হচ্ছে আনকাপল বেসিসের দ্য টপ র্যাঙ্ক স্টেট, এটা হচ্ছে আনকাপল বেসিসের বটম র্যাঙ্ক স্টেট, এটা হচ্ছে কাপল বেসিসের বটম র্যাঙ্ক স্টেট। তো এরা কিন্তু একে অপরের মধ্যে ডিরেক্টলি ইকুয়াল হবে এরা। ঠিক আছে, এছাড়া আর কোনো পসিবল কম্বিনেশন নেই। ঠিক আছে, তাহলে সরাসরি আমরা এই দুটো লিখে ফেলতে পারি। বাকি আর যে স্টেটগুলো আছে, অর্থাৎ এখানে আছে 1 0, আর কি আছে, প্রথম 0 0 আছে একটা, ওকে, 0 0 1 0, আর আরেকটা আছে না 0 0 আর 1 0, এই দুটো স্টেট। এই দুটো স্টেটের সঙ্গে এই দুটো স্টেটের আমাদের রিলেশন বের করতে হবে। বাকি দুটো আমরা পেয়ে গেছি, কারণ এটা এখানে হাফ, এখানে হাফ, সো হাফ হাফ 1 অলরেডি, এছাড়া আর কোনো কম্বিনেশন নেই 1। এখানে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস 1 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মাইনাস হাফ হাফ করলে 0 হয়, এখানে মাইনাস হাফ হাফ করলে 0 হয়, এদিকে কিন্তু 0 দুটো পসিবল স্টেট আছে, সো ডিরেক্ট কোনো আমরা এখানে রিলেশন পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হবে যে এই দুটো সঙ্গে এই দুটো রিলেশন বার করা। তো সেক্ষেত্রে আমরা স্টার্ট করব একদম এটা থেকে, একদম টপ র্যাঙ্ক থেকে, মানে স্ট্রেচ স্টেট থেকে। তাহলে স্ট্রেচড স্টেট এখান থেকে আমরা লিখছি 1 1 ইকুয়ালস টু কত, হাফ 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 হাফ। ওকে, এবার আমরা কি করব, বোথ সাইড আমরা জে মাইনাস অপারেট করব। তাহলে জে মাইনাস অফ দিস ওয়ান, তো জে মাইনাস ইকুয়াল টু কি হয়, J1 মাইনাস প্লাস J2 মাইনাস অফ হাফ 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 হাফ। ওকে, তো J1টা শুধুমাত্র এইটার উপর অ্যাড করবে, আর J2টা শুধুমাত্র এইটার উপর অ্যাড করবে, কারণ এরা আনকাপুল ফর্মে আছে। তো J1 J2-র উপর কোনো ইফেক্ট, মানে J1 এই দিকের স্টেটের উপর কোনো রকম ইফেক্ট দিতে পারবে না, আর J2ও 1 নম্বর স্টেটের উপর কোনো ইফেক্ট দিতে পারবে। ওকে, তো জের ফর্মুলা আমরা জানি, তাই তো, জে মাইনাস অফ জে কত হয়, জানো কেউ ফর্মুলাটা কত হয়, রুট ওভার জে ইন্টু জে প্লাস 1 মাইনাস m ইন্টু m মাইনাস 1 অফ h কাট জে
এম মাইনাস ওয়ান। ইনফ্যাক্ট এটা যদি প্লাস করতাম তাহলে এটা প্লাস হতো, অর্থাৎ প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এখানেও প্লাস মাইনাস। ঠিক বলছি কিনা বলো? এটাই তো নাকি জে প্লাস মাইনাসের ফর্মুলা, না ভুল লিখলাম? বলো। হ্যাঁ স্যার, এটাই তো হয়। ওয়ান ওয়ানের উপর যখন এটা অপারেট করবে তাহলে কি পাবো? রুট ওভার ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তাই তো? তারপর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান অফ এইচ কাট ওয়ান জিরো। এই ফর্মুলা অনুযায়ী যদি জে মাইনাস অপারেট করা হয় তাহলে এইটা আসছে ইকুয়ালস টু, এবার যদি জে মাইনাস মানে জে ওয়ান মাইনাস এর উপর অপারেট করা হয় তাহলে কি আসবে? তাহলে এখানে ফার্স্ট টার্ম আসবে হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস ওয়ান এইচ কাট। তারপর কি হবে? এক মিনিট, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা অনুযায়ী আমরা জানি যে জে প্লাস মাইনাস অফ জে এম এটা কত হয়? কত হয়? রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এম ইন্টু এম প্লাস মাইনাস ওয়ান অফ এইচ কাট জে এম প্লাস মাইনাস ওয়ান, এটা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করছি স্ট্রেট স্টেট থেকে, অর্থাৎ এটা থেকে যে ওয়ান ওয়ান ইকুয়ালস টু কত? হাফ 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 হাফ। এবারে বোথ সাইড আমি কি করব? জে মাইনাস অপারেট করব। তাহলে জে মাইনাস অফ ওয়ান ওয়ান, তাহলে জে মাইনাস ইকুয়াল টু কত? না জে ওয়ান মাইনাস প্লাস জে টু মাইনাস, সেটা অপারেট হয়ে যাবে হাফ 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 হাফের উপরে, তাই তো? তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি পাচ্ছি? রুট ওভার ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এইচ কাট অফ ওয়ান জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি জে ওয়ান মাইনাসটা এর ওপর অপারেট হয়, কারণ জে ওয়ান মাইনাস এর ওপর কোনো ইফেক্ট দিবে না, তাহলে একই ফর্মুলা অনুযায়ী এখানে জে হাফ এম হাফ, তাহলে রুট ওভার হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস ওয়ান অফ এইচ কাট, তাহলে হাফ মাইনাস হাফ, এদিকে তো যা আছে থাকবে হাফ হাফ, প্লাস এখানে জে টু মাইনাসটা শুধুমাত্র এইটার উপর কাজ করবে, ওটার উপর করবে না। তাহলে কি হবে? না দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস ওয়ান অফ হাফ হাফ, ফার্স্টেরটা ঠিক থাকবে, হাফ মাইনাস। এইটা বুঝতে পারলে কিনা বলো? রেসপন্ড করবে, বুঝতে পারলে? বুঝতে পেরেছি। হুম, আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা কি লিখব? এখান থেকে কি পাচ্ছি তাহলে? এটা তো জিরো, তাই জন্য রুট টু
এইচ কাট সেটাতে একটা এইচ কাট হবে। এইচ কাট হবে না, হ্যাঁ 1 0 দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কত আসছে 3/4 প্লাস 1/4 মানে 1, মানে এটা হচ্ছে এইচ কাট অফ হাফ 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 মাইনাস হাফ 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 প্লাস এখানেও এইচ কাট হাফ 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 মাইনাস হাফ। ওকে, তাহলে যদি আমরা এই √2 এইচ কাট দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি 1 0 ইকুয়ালস টু 1/√2 অফ হাফ 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 মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ হাফ হাফ, এটা পাচ্ছি, তাই তো? তাহলে একটা পেয়ে গেলাম। সেকেন্ড আমাকে যেটা পেতে হবে 0 0 0 0 স্টেটের জন্য আমাকে পেতে হবে। তো সেটা অনেকভাবে করা যায়, তবে আমরা শুরু করব অ্যানাদার স্টেট থেকে, অর্থাৎ এইটা থেকে 1 - 1 থেকে। আচ্ছা 1 - 1 থেকে কিন্তু আমরা 0 0 স্টেটে যেতে পারছি না, নাকি পারবো? 1 - 1 স্টেট থেকে তো আমি 0 0 স্টেটে যেতে পারবো না। আমি যদি 1 - 1 এর উপর জে প্লাস অপারেট করি তাহলে কিন্তু সেই 1 0-তে যাবে, মানে এই একই জিনিসই পাবো, ঠিক আছে? তো সেটা করে লাভ নেই, আমার কাজ হচ্ছে কি 0 0 স্টেট বার করা। তাহলে 0 0 স্টেট বার করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দ্য অর্থ নর্মালিটি কন্ডিশন। অর্থ নর্মালিটি কন্ডিশন সেটা কি না, যেহেতু প্রত্যেকটা স্টেট অর্থ নর্মাল, তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে 1 0 অ্যান্ড 0 0 দে উইল বি 0, ঠিক আছে? দে উইল বি 0। সো আমরা এখান থেকে ধরে নিলাম যে 0 0 স্টেট দ্যাট ইজ ইকুয়াল টু এ অফ হাফ 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 মাইনাস হাফ প্লাস বি অফ হাফ মাইনাস হাফ 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 দিয়ে এদের আমি 1 0-র ভ্যালু তো পেয়ে গেছি, 1 0-র যে ফর্ম সেটা পেয়ে গেছি, সেটা যদি বসিয়ে দিই তাহলে কি আসছে, তাহলে যেটা আসছে যে 1/√2 অফ হাফ 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 মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ হাফ হাফ, তার সঙ্গে থাকছে কি এ হাফ 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 মাইনাস হাফ প্লাস বি অফ হাফ 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 মাইনাস, সরি এটা মাইনাস হাফ এটা প্লাস হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এরাও নিজেদের মধ্যে অর্থগোনাল মানে অর্থ নর্মাল, তাহলে সেক্ষেত্রে কি হবে হাফ মাইনাস হাফ মানে কত এ প্লাস b/√2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এ সমান হচ্ছে মাইনাস বি। আর যেহেতু 0 0 স্টেটটা নিজেও অর্থগোনাল তাই জন্য আমরা লিখতে পারি মড অফ এ ইকুয়াল টু মড অফ বি সমান 1/√2, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার 0 0 স্টেটটা দাঁড়াচ্ছে এরকম 1/√2 অফ হাফ 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 মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ হাফ হাফ, এটা হচ্ছে। তাহলে আলটিমেট আমরা রিলেশন পেয়ে গেলাম। এদিকে যদি আমরা 4টা কাপলড বেসিস রাখি তাহলে প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে আমি সবচেয়ে স্ট্রেস স্টেটটাকে রাখলাম 1 1, তারপরেরটা রাখলাম 1 0,
তারপরেরটা রাখলাম 0 0, তারপরেরটা রাখলাম 1 -1। এদিকে আমি আপ আপ, এদিকে আপ ডাউন, এদিকে ডাউন আপ, এদিকে ডাউন ডাউন। মানে আমি সে এত বড় স্ট্রেচটা না লিখে আমি এটাই লিখছি আর কি। মানে আপ আপ মানে বুঝতে পারছো, আমি প্রথমে লিখে দিয়েছিলাম। তাহলে 1 1 স্টেট মানে 1 1 স্টেট মানে হচ্ছে পুরোটা স্টেট এর সঙ্গে সমান হচ্ছে। সো 1 0 0 0। 1 0 স্টেট হচ্ছে কি হাফ, মানে 1/√2 and 1/√2। সো 0 1/√2 1/√2 0। 0 0 স্টেট হচ্ছে কি 0 1/√2 -1/√2 0। আর এটা হচ্ছে 0 0 0 1। এইটা তো এই হচ্ছে সিজি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স সিজি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ফর হাফ হাফ স্টেট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু প্রথম শুরু করব স্ট্রেস স্টেট থেকে, তারপর তার কনজিকিউটিভ পরের স্টেটটার সঙ্গে রিলেশন বার করতে পারি। আর যদি যে চেঞ্জ হয়, যেমন ওখানে যে 1 থেকে আমি যে 0-তে যেতে চাইছি, অর্থাৎ এই দুটোতে, এখান থেকে এখানে এম সেম কিন্তু যে আলাদা, তো সেক্ষেত্রে আমরা অর্থ নর্মালিটি কন্ডিশন ইউজ করে সিজি কোএফিসিয়েন্টগুলো এইভাবে বার করতে পারি। তো আজকে আমরা এই হাফ হাফ স্টেটের জন্য দেখলাম। ওকে, তো পরের ক্লাসে আমরা অ্যানাদার কম্বিনেশন, যেমন হাফ 1 স্টেট, তারপর 1 1 স্টেট, এইগুলো নিয়ে আলোচনা করব।